দৃষ্টিতে তাকালে একটি কবুল হজের সওয়াব হয়। এই হাদিস একটি আছে জয়ীফ হাদিস, অত্যন্ত দুর্বল হাদিস, কিন্তু মা বাবার দিকে দয়া দৃষ্টিতে তাকালে এটি সওয়াবের কাজ, এটি কোনো সন্দেহ নেই, কিন্তু হজের সওয়াব পাওয়া যাবে এটি জাল কথা, সহি নয়। 100 বার তাকায় তাহলে 100 হজের সওয়াব, জি হ্যাঁ ওইটি আর কি, না প্রমাণিত নয় এটা। তবে দয়া দৃষ্টিতে অবশ্যই তাকাইতে হবে আপনার দিকে, যেমন রব্বির হামমা কামা রাব্বায়ানি সাগীরা, ছোট যখন ছিলেন কত দয়া দৃষ্টিতে তাকিয়েছে আপনার দিকে, সবসময় তাকিয়ে থেকেছে। যদি অসুস্থ সারা রাত জেগে স্বামী স্ত্রী বসে আছে, বাচ্চা নিয়ে আপনাকে নিয়ে বসে আছে, আমাকে নিয়ে বসে আছে, সারা রাত ঘুমাচ্ছে না, অথচ আরামে ঘুমাইতে পারে, আরেক বিছানায় ফেলে দিয়ে ঘুমাইতে পারে, বাঁচবি না হলে মরবি, ফেলে দেবো সকালে, করতে পারতেন না? যা তোর ভাগ্যে যদি বাচ্চা থাকে, হায়াত থাকে তো থাকবি, আর না হলে সকালে উঠে দেখবো, দিয়ে গিয়ে দাফন করে চলে আসবো। করে কোনো মা বাবা করেছে? কিন্তু বৃদ্ধ বাবা মা সম্পর্কে আমাদের অনেকেই করে, আরে বুড়া কখন মরবে রে, হ্যাঁ এ বুড়ি কখন মরবে রে, রাস্তাই ছাড়ে না। আপনার বউ বলছে, আপনার স্ত্রীও বলছে, আপনিও বলছেন, আর না বললেও মনে বিরক্তি হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেল, আরে আর পারা যায় না, বিছানার পায়খানা পেশাব আর টানতে পারা যায় না। অনেকে এইরকম খেয়াল রাখে। এই জন্য এই ঘটনা সাহাবাই কেরামের জামানায় অথবা তাবেইনের জামানায় কোন এক সাহাবী অথবা তাবেইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ পেয়েছে, মাকে অথবা বাবাকে, আর সে কাঁধে করে সে মাকে নিয়ে বেড়ায়, কাঁধে করে নিয়ে বেড়ায়, সওয়ারি নেই, তার পিঠ থেকে সওয়ারি বাড়িয়েছে, কাঁধকে সওয়ারি বাড়িয়েছে, কাঁধে করে হজ করায়, তওয়াফ করায়, সাফা মারওয়া করায়। তাহলে সে মায়ের হক বাবার হক কি আদায় করতে পারলো? মায়ের হক বাবার হক কি আদায় করতে পারলো? এই মাসলা জিজ্ঞাসা করা হয়েছিল। জবাব কি দিয়েছিলেন তিনি? হক আদায় করতে পারলো না, পুরো হক আদায় করতে পারলো না। অনেকটাই হক আদায় করলো, কিন্তু পুরো হক আদায় করতে পারলো না। কেন বলতে পারেন? কেন? তাও বলেছিলেন এই যুক্তি, এই জন্যই যে তোমাকে ছোটকালে যে মা বাবা কোলে নিয়েছে, তখন আশা আকাঙ্ক্ষা করতে যে আল্লাহ আমার ছেলেটিকে বড় করো, আল্লাহ ছেলেটিকে সাবল্য করো, আল্লাহ ছেলেটিকে বড় করো, আল্লাহ ছেলেটাকে যে দীর্ঘ বয়স দাও, আল্লাহ 100 বছর বয়স দাও, আল্লাহ ছেলেটি যাতে করে আলেম হইতে পারে, হাফেজ হইতে পারে, ডাক্তার হইতে পারে, কেউ বলছে ইঞ্জিনিয়ার হইতে পারে, কেউ বলছে আর কিছু হইতে পারে। দোয়া করেছে না করেনি? করেছে। আর আপনি যখন বৃদ্ধ বয়সে কাঁধে নিয়ে সাফা মারা তওয়াফ করাচ্ছেন বা বিছানা পায়খানা পেশাব টানছেন, তখন দোয়া করেছেন আল্লাহ আর কতদিন যে এরকম টানতে হবে রে, তাই না? তাহলে পার্থক্য, পার্থক্য আসমান জমিন পার্থক্য। আপনার নিয়তে, আপনার মা বাবার নিয়তে, আপনার মা বাবা কি নিয়তে আপনাকে মানুষ করেছে ছোটকালে, আর আপনি মা বাবার পেশাব পায়খানা টানছেন, কাঁধে করে নিয়ে বাড়ছেন, কিন্তু কি নিয়তে? যে কখন তাড়াতাড়ি গেলেই ভালো। মরে যাওয়ার পরে মনে হচ্ছে স্বস্তি বোধ করে, বৃদ্ধ মা বাবা মরে গেলে স্বস্তি বোধ করে, যাক অনেকদিন থেকে অসুস্থ হয়েছিল, যাক আল্লাহ নিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ো, মানে আল্লাহ করলে হাল, কিন্তু এই জন্য আলহামদুলিল্লাহ না যে যাক গাটা হালকা হয়েছে, না কখনো না, বরং আকাঙ্ক্ষা আল্লাহ যদি আরো সুযোগ দিতেন আরো খেদমত করতাম, এইরকম মন মানসিকতা হইতে হবে।